কালনার কৃষ্ণচন্দ্রজি মন্দিরে টোটো প্রবেশে বাধা দেওয়ায় নিরাপত্তা রক্ষীকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন পুরপ্রধান। ইতিমধ্যেই ভাইরাল চাঞ্চল্যকর এই ঘটনার ভিডিও, যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি ওয়ান ইন্ডিয়া বাংলা। মন্দিরের শহর কালনা, 108 শিব মন্দির, কৃষ্ণচন্দ্রজি মন্দির রয়েছে সেখানে। উৎসবের দিনগুলিতে এখানে ভিড় থাকে। ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে জলের জার নিয়ে একটি টোটো কৃষ্ণচন্দ্রজি মন্দিরের দিকে প্রবেশ করছে। তখন কর্তব্যরত নিরাপত্তা কর্মী টোটো চালককে টোটো নিয়ে ভিতরে যেতে নিষেধ করেন। তার কথা না শুনে টোটো চালক টোটো চালিয়ে ভিতরে ঢুকে যান। কিছুটা যাওয়ার পর ফের টোটোটিকে যেতে বারণ করা হয়। তখন সেখানে দাঁড়িয়েছিলেন কালনা পুরসভার চেয়ারম্যান আনন্দ দত্ত। চিৎকার জুড়ে দেন আনন্দ দত্ত। নিরাপত্তা রক্ষীকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন পুরপ্রধান আনন্দ দত্ত। শুধু তাই নয়, ভিডিওটিতে ওই নিরাপত্তা রক্ষীকে অশ্রাব্য ভাষায় গালিগালাজও করতে দেখা যায় তৃণমূলের পুরপ্রধানকে। জল নিয়ে যাওয়া যাবে না, জল নিয়ে যাওয়া যাবে না। আপনি এরকম করতে পারেন না। আপনি একটা পৌরসভার চেয়ারম্যান, এরকম ভাষা আপনার? আপনি ভদ্রলোক? জানা যায় উল্টো রথযাত্রা উপলক্ষে কালনার কৃষ্ণচন্দ্রজি মন্দিরে ভক্তদের ভোগ প্রসাদ বিতরণ করা হচ্ছিল। সেই সময় প্রয়োজনীয় জল নিয়ে যাচ্ছিলেন সেখানকার পুরপিতা, আর ঠিক তখনই তাকে বাধা দেয় কৃষ্ণচন্দ্রজি মন্দিরের নিরাপত্তা রক্ষী। এরপরই নিরাপত্তা রক্ষীকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন পুরপ্রধান। এমনকি নিরাপত্তা রক্ষীর সঙ্গে বচসায়ও জড়িয়ে পড়েন তৃণমূলের পুরপ্রধান স্বয়ং। এই ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই ওয়ান ইন্ডিয়া বাংলার পক্ষ থেকে কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, সোশ্যাল মিডিয়াতেই মূলত দেখলাম, এটুকু বলতে পারি একজন জনপ্রতিনিধি হিসেবে যারা আমরা কাজ করি তাদের একটু মাথা ঠান্ডা রেখে কাজ করাটাই উচিত, কারণ এই ধরনের ঘটনা না ঘটানোই উচিত। আর আপনারা যেটা বারবার বলবার চেষ্টা করছেন, এটা শুনে রাখুন, দল এগুলোকে কখনোই প্রশ্রয় দেয় না। শুধু তাই না, দল এই সমস্ত ঘটনার যারা ঘটান তাদের পাশেও থাকেন না। আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন, এটার সঙ্গে দল কোনোভাবেই যুক্ত নয়। আর আমি তো বারবার একই কথা বলেছি যে দেখুন, যদি কোনো একটা ঘটনা, যদি দলের একটা মিছিলকে কেন্দ্র করে ওখানে কোনো একটা টোটো ঢুকে গেছে, তারপরে দলের কেউ নেতৃত্বস্থানীয়রা এই ধরনের আচরণ করেছে, তাহলে আপনারা বলতে পারতেন যে এর সঙ্গে দল যুক্ত আছে। কিন্তু এটা একটা গতকালকে একটা অনুষ্ঠান ছিল, ওখানে যা শুনেছি সেটা হচ্ছে কিনা যে আমাদের ওই উল্টো রথেরই ওখানে একটা খাওয়া দাওয়ার অনুষ্ঠান ছিল। সেই ঘটনাকে কেন্দ্র করে যে ঘটনাটাই যিনিই ঘটিয়ে থাকুন না কেন, আর এটা পুরো সম্পূর্ণটাই হচ্ছে কিনা যে ব্যক্তিগত ব্যাপার, এর সঙ্গে দল কোনোভাবেই যুক্ত নয়। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মনোরঞ্জন সাহা বলেন, আর্কোলজিক্যাল বিভাগ তো ওই দেখভাল করে আমাদের রাজবাড়ি চত্বর, ওখানে বেশ কিছু মন্দির শৈলী রয়েছে, সামনে 108 শিব মন্দির, এগুলো দেখভাল করে। এবার ও হচ্ছে সিকিউরিটি গার্ড, অর্থাৎ নিরাপত্তা কর্মী। ওকে যেমন অর্ডার দিয়েছে আধিকারিকরাও সেটাই পালন করবে। ওখানে টোটো ঢোকা নিষেধ, ওরা মানে আর্কোলজিক্যাল বিভাগ নিজেরাও টোটো ঢোকায় না ভেতরে। এবার জল নিয়ে টোটো নিয়ে ঢুকছে, যথারীতি নিরাপত্তা রক্ষী সে বাধা দিয়েছে। সে বাধা দিলে পরেই তাকে মারধর করা হয়েছে, তাকে তার কাজে বাধা দেওয়া হয়েছে। তার তো কাজ ওটা, ও যদি তোকে মানে পোস্টিং করা হয়েছে ভেতরে, বেআইনি কাজগুলো না হয়। তো ভেতরে গার্ডেন আছে, তারপরে অনেক পর্যটক থাকে, কারোর গায়ে ধাক্কা ধুক্কি লেগে যেতে পারে, তখন দায় তো এই আর্কোলজিক্যাল বিভাগের হবে। তো ওর কাজ করেছে, কিন্তু আমার মনে হয় ওখানে উচিত ছিল, ওখানে আধিকারিক থাকে, অফিস স্টাফরা আছে, তাদের সঙ্গে কথা বললেই এই সমস্যা মনে হয় মিটে যেত। আর ওরা যে যুক্তি দেখাচ্ছে, জল নিয়ে যাচ্ছিলাম, 1000 লোক খাওয়া হচ্ছে, জল নিয়ে যাচ্ছিলাম। আচ্ছা আপনারা বলুন তো, আপনি বাড়িতে খেতে বসলে আগে জল থাকে তো, তারপরে তো খাওয়া দাওয়া হয়। 8 পেট খাওয়ার পরে তখন জলের প্রশ্ন আসছে, জল লাগবে। এটা কি ধরনের ধৃষ্টতা? তবে এ বিষয়ে মুখ খোলেননি ওই এলাকার পুরপ্রধান আনন্দ দত্ত। ওয়ান ইন্ডিয়া বাংলার পক্ষ থেকে ফোনে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে এই ঘটনার দায় যে তৃণমূলের নয় সে কথা স্পষ্ট জানিয়েছেন কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগ। এই ঘটনার পর পুরপ্রধান সম্পর্কে দল কি পদক্ষেপ নেয় এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।